আমরা সবাই জানি জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, এর মানে হচ্ছে একটা সময়ে একটাই কাজ এক্সিকিউট করতে পারে। কিন্তু তারপরও জাভাস্ক্রিপ্ট একসাথে অনেক কাজ করছে মনে হয়, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয় মূলত ইভেন্ট লুপ, ওয়েব এপিআই এবং কলব্যাক এর কারণে। প্রথমত জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা তিনটে কনসোল লগ লিখি। তো কনসোল লগ লিখলাম দিস ইজ ফার্স্ট, এবার হচ্ছে এগুলো সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। তো এটাকে যদি আমরা এখন রান করি, আমি আরেকটা জিনিস দেখে দিয়েছি, এটা হচ্ছে যে আমার এখানে কিছু নাই, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ইএস ফোল্ডার, এখানে আমি হচ্ছে একটা index.js নামে ফাইল তৈরি করে নিয়েছি। তো এটা যদি আমি এখন রান করি তাহলে হচ্ছে কি দিস ইজ ফার্স্ট, দিস ইজ সেকেন্ড এবং দিস ইজ থার্ড এই লেখাগুলো আসলো, অর্থাৎ সিনক্রোনাসলি এই জিনিসগুলো কাজ করছে। পরবর্তীতে যদি আমরা একই কাজ যদি এখন আমরা যখন যে আমরা বললাম যে একই কাজ সবসময় একই সাথে ঘটে মনে হয়, এটা কীভাবে সম্ভব? অর্থাৎ সিঙ্গেল থ্রেডেড হওয়ার পরও এটা কীভাবে সম্ভব হয় যে মনে হচ্ছে যে অনেকগুলো কাজ একসাথে ঘটে, যেমন ডাটা ফেচ করা বা আমরা একটা বাটনে ক্লিক করলাম সেইটা, ডম ইভেন্ট যেগুলো রয়েছে এগুলো আসলে কীভাবে হয়, বা সেট টাইম আউট কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই জন্যে আমি একটা কনসোল লগ করি বা আমরা হচ্ছে একটা ফার্স্ট ফাংশন তৈরি করি। ফার্স্ট ফাংশন নামে একটা ফাংশন তৈরি করলাম। এখানে হচ্ছে আমরা আরেকটা দিই কনস্ট সেকেন্ড ফাংশন তৈরি করলাম। এখানে আমরা একটা সেট টাইম আউট ফাংশন লিখব, ঠিক আছে? সেট টাইম আউট ফাংশনের জন্য আমাদের যে সেট টাইম আউট একটা ফাংশন লাগবে, কলব্যাক ফাংশন, এবং একটা হচ্ছে যে টাইম আউটের কতক্ষণ পরে আমরা এটা দেখাতে চাই, এটার জন্য এটা দেখাচ্ছে। আমরা হচ্ছে সেট টাইম আউটে 4000 দিয়ে দিলাম এবং এখানে একটা কনসোল লগ লিখে দিলাম, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে টাইম আউট ফাংশন লিখে দিচ্ছি আমরা, সেকেন্ডটাও লিখে দিচ্ছি। এরপরে আমরা আরেকটা ফাংশন লিখব যেটার নাম হবে থার্ড। এখানে আমরা লিখব দিস ইজ বা হচ্ছে যে দিস থার্ড ফাংশন, এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? মানে খুব একটা আমরা এই করতে চাচ্ছি না, দিস ইজ থার্ড ফাংশন, ঠিক আছে? বা থার্ড ফাংশন লিখলে হয়ে যাবে। তো এটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের যেভাবে কোড রান হওয়ার কথা সেটা হচ্ছে যে ফার্স্ট আসবে, সেকেন্ড আসবে, তারপর থার্ড আসবে। তারপরে এইখানে আসার পর সেটা কী করবে, ফার্স্ট যেটা আছে এই ফার্স্ট কলটা করে দেবে, অর্থাৎ ফার্স্ট ফাংশন কল হয়ে যাবে। এখানে আসার পর আমাদের কি করতে হবে, 4 সেকেন্ড ওয়েট করার কথা, অর্থাৎ 4 সেকেন্ড ওয়েট করবে, তারপর হচ্ছে এই ফাংশনটা রান হবে, তারপর আমাদের থার্ড নাম্বার ফাংশনটা রান হওয়ার কথা, যেটা আমাদের কি করে থাকে জাভাস্ক্রিপ্ট কোড যেভাবে এক্সিকিউট করে থাকে এটা এভাবে হওয়ার কথা। কিন্তু আসলে কি এভাবে হচ্ছে? চলুন আমরা একটু রান করে দেখি। ও সরি, আমি এখানে তো ফাংশনগুলো কলই করি নাই, তো এখানে হচ্ছে যে ফাংশনগুলো কল করতে হবে। আচ্ছা, তো এটা মিস্টেক হয়েছিল, আমি ফাংশনগুলো কল না করে রান করে দিয়েছিলাম, যে কারণে আমাদের এখন আউটপুট আসে না। তো এবার আউটপুট আসবে, ঠিক আছে? তো এবার আমরা রান করি। তো এবার দেখো যে প্রথমে আসে দিস ইজ ফার্স্ট, যে আমাদের ফার্স্ট কনসোল লগ, দিস ইজ সেকেন্ড, তারপর দিস সেকেন্ড কনসোল লগ, তারপর হচ্ছে কি করছে দিস থার্ড কনসোল লগ চলে আসে, তারপর হচ্ছে ফার্স্ট ফাংশন, তারপরে কিন্তু চলে আসে থার্ড ফাংশন, তারপর হচ্ছে টাইম আউট ফাংশন। কিন্তু আমাদের কিন্তু হওয়া উচিত ছিল কি, প্রথমে আমাদের ফার্স্ট ছিল, তারপর হচ্ছে যে 4 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের জিনিসটা রান হওয়ার কথা ছিল। আমরা যদি ক্লিয়ার করে দিই এটা, যদি আমরা আবার রান করার ট্রাই করি তাহলে একটু দেখার চেষ্টা করবো ভালোভাবে। এখানে মনে হয় কিছু একটা আউটপুটে সমস্যা করে দিয়েছে, দেখি আমরা কিছু কেটে দিয়েছি নাকি। আচ্ছা, ওখানে সিলেক্ট করে রান করলে তো এটা আসলে কাজ করে না, এখানে আমরা সিলেক্ট করে রান করে দিয়েছি, তো সিলেক্ট করে রান করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে চলে আসে।
তো এই যে নোট.js যদি সিলেক্ট করে রান করে তাহলে সমস্যা দেখা দেয়, এই সমস্যাটা দেখা দিয়েছিল। তো ফার্স্ট ফাংশন আসে, তারপর থার্ড ফাংশন আসে, এবং টাইম আউটের জন্য যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কী করছে, এইটা অপেক্ষা না করে এই যে থার্ড ফাংশন অর্থাৎ এই কোডটাকে কী করে দিয়েছে, এক্সিকিউট করে দিয়েছে। এই যে এখানে যে 4 সেকেন্ড থেমেছে, এই থামাটা সে কিন্তু কী করে না, কোডগুলোকে ব্লক না করে সে তার কোডগুলো কী করেছে, রান করে দিয়েছে। এটাকে মূলত অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার বলে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা ইমেজের সাহায্যে জিনিসটা যদি বুঝি তাহলে অনেক সুন্দর হবে। সেই জন্য আমি এই ইমেজটা বাছাই করে নিয়ে আসছি। এই ইমেজটার মাধ্যমে আমরা খুব সহজভাবে এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারবো। তো প্রথমত যখন আমরা এখানে যে কোডটা দেখলাম, এই প্রথমে যখন এই কোডটা দেখলাম তখন সেই কোডগুলো কী করছিল, সিনক্রোনাসলি রান করছিল, এটার পর এটা, এটার পর এটা। যখন এইখানে আসলো, এখানে এসে দেখছে যে 4 সেকেন্ড ওয়েট করতে হবে। তো যখন সে দেখলো যে 4 সেকেন্ড ওয়েট করতে হবে, তখন সে কী করলো, কোডগুলোকে সুন্দরভাবে ওয়েব এপিআইতে পাঠিয়ে দিল। এই যে এখানে দেখেন, এখান থেকে আমাদেরকে যে ওয়েব এপিআইটা রয়েছে, এই ওয়েব এপিআই পাঠিয়ে দিল। ওয়েব এপিআই পাঠার পর সে যখন তার কাজ শেষ করবে, অর্থাৎ ওয়েব অ্যাপে যখন কাজ শেষ করবে, তখন যে কলব্যাক ফাংশনটা রয়েছে, অর্থাৎ যে আমাদের সেট টাইম আউট ফাংশনের মধ্যে যে কলব্যাক ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে কল করে দেবে। কল করে দেওয়ার পর সে কী করবে, কল লিস্টটাকে পাঠিয়ে দেবে। কলব্যাকে ওই যে কলব্যাক কুই থেকে আবার হচ্ছে কী করবে, কল লিস্টটাকে পাঠিয়ে দেবে। এবং কল লিস্টটা তারপর হচ্ছে যে কি, যদি কল লিস্টটা দেখতে থাকে এবং এই যে ইভেন্ট লুপের মাধ্যমে কী করবে, কলব্যাক কুই থেকে মূলত ইভেন্ট লুপের মাধ্যমে যে আমাদেরকে কলব্যাক লিস্টটাকে এটাকে পৌঁছাবে, এবং ইভেন্ট লুপ বারবার চেক করে দেখবে যে কল লিস্টটা ফাঁকা আছে কিনা। যখন দেখবে যে ইভেন্ট লুপ যখন দেখবে যে কল লিস্টটা ফাঁকা রয়েছে, তখন সে এই কাজটাকে কী করবে, কল লিস্টটাকে পুশ করে দেবে, এবং সেটা কী করবে, এক্সিকিউট করে আমাদের যে টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখতে হবে। তো এখানে আসলে মূল কাজটা কি হচ্ছে সেই জিনিসটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট একটা থ্রেড দিয়ে কাজ করে, কিন্তু যখন ব্রাউজার এপিআই বা ইভেন্ট লুপ এবং কুই সিস্টেম ব্যবহার করে অ্যাসিনক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করে, তাই মনে হয় জাভাস্ক্রিপ্ট একসাথে অনেক কাজ করছে। যখন আমরা আরেকটা নোট নিয়ে রাখা ভালো, আমরা যে ইমেজে দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে মাইক্রোটাস্ক কুই। মাইক্রোটাস্ক কুই মূলত তখন ব্যবহৃত হয় যখন আমরা ডাটা ফেচ করার জন্য ব্যবহার করে থাকি, তখন সেটা হচ্ছে মাইক্রোটাস্ক কুই ব্যবহার করা, অর্থাৎ প্রমিস রিটার্ন করা বা দেন যেগুলো আছে এইগুলোর জন্য আমাদেরকে মাইক্রোটাস্ক কুই ব্যবহার করতে হয়। আমরা যদি আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট প্রথমত কোডগুলো এক্সিকিউট করতে থাকে, পরে যদি দেখে সেট টাইম আউট ফাংশন বা ডম মেইন বা হচ্ছে ডাটা ফেচ করতে হবে বা হচ্ছে যে ডাটা হ্যান্ডেল ইভেন্ট কিছু রয়েছে, তখন সেটা কী করে, ওয়েব এপিআইতে পাঠিয়ে দেয়। ওয়েব এপিআইতে যখন কাজ শেষ হয় তখন সেটা কী করে, কল ব্যাক কুইয়ের মাধ্যমে চলে আসে, এবং কল ব্যাক কুই তখন যে কল ব্যাক ফাংশনটা আছে সেটাকে কল করে এবং ইভেন্ট লুপের মাধ্যমে পাঠিয়ে দেয়। ইভেন্ট লুপ বারবার কী করে, চেক করতে থাকে যে কল লিস্টটাকে ফাঁকা হয়েছে কিনা। যদি কল লিস্টটা ফাঁকা থাকে তাহলে যে কলব্যাক ফাংশনটা এখান থেকে পাঠায় সেটা হচ্ছে এখানে পুশ করে দেয়, এবং যে আমাদের কোডগুলো আছে সেইগুলো হচ্ছে কি এক্সিকিউট করে আমাদেরকে ফলাফলটা দেখায়। এই একই সিস্টেমটা ঘটে, তবে যখন ডাটা ফেচ করার সময় হয় তখন আমাদের সরাসরি কী করে, মাইক্রোটাস্ক কুইয়ের মাধ্যমে পাঠিয়ে দেয়। সেটা হচ্ছে যে ওয়েব এপিআই প্রথমে আসা দিয়ে হচ্ছে আমাদের কী করে, মাইক্রোটাস্ক কুইয়ের মাধ্যমে পাঠিয়ে দেয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি।